পুজো দেয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। শ্যাম সুন্দরী মায়ের মূর্তি, আর সেখানেই ভক্তদের ওপরে মারধর করলো, লাঠিচার্জ করলো কে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। একেবারে নিরীহ ভক্তরা যারা পুজো দেওয়ার জন্য এসেছিল, নির্ধারিত সময়ের আগে কেন মন্দিরের দরজা কিন্তু বন্ধ হলো কেন, সেই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে। দেখুন ছবিটা, কিভাবে সাধারণ মানুষের ওপরে লাঠিচার্জ করছে এই পুলিশ। এই পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। এই পুলিশ কিন্তু একেবারে নিজেরা নিষ্ক্রিয় ছিল যখন বেলডাঙ্গাতে হিংসার ঘটনা করেছিল। তবে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যে শ্যাম সুন্দরী মূর্তি অর্থাৎ মায়ের যে মন্দির, সেখানে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ভক্তরা, কিন্তু তারপরেও তাদের ওপরে নির্বিচারে লাঠি চালানো হয়েছে। ছবিটা দেখুন, শিয়ালদার কাছে সুকিয়া স্ট্রিট, আর সেখানে শ্যাম সুন্দরী মায়ের মূর্তি। সেখানে ভক্তরা সকাল থেকে ভিড় জমিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই প্রশ্ন তারা করেছিলেন, সেই বিক্ষোভ দেখিয়েছিলেন, কেন কেন মন্দিরের দরজা বন্ধ করা হলো। তারপরে দেখুন পরিস্থিতিটা। দেখছেন তো ছবিটা, কিভাবে নির্বিচারে ভক্তদের ওপরে লাঠি চালানো হচ্ছে। তাদের একটাই অপরাধ, তারা পুজো দিতে এসেছিলেন, তারা পুজো দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছিলেন, কেন মন্দিরের দরজা বন্ধ করা হয়েছিল সেই প্রশ্নটাই তারা তুলেছিলেন। নির্ধারিত সময়ের আগে মন্দিরের দরজা বন্ধ করার জন্য যখন তারা বিক্ষোভ দেখানো শুরু করেন, দেখলেন তো পুলিশ প্রশাসনের ভূমিকা। একেবারে অপরাধীদের মতো তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারা চলছে, লাঠিচার্জ চলছে। আর এখানেই তো প্রশ্ন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দ্বিচারিতা কেন? শিয়ালদাতে যখন শ্যামসুন্দরী মায়ের মূর্তিতে যখন পুজো দেওয়ার জন্য তারা এসেছিলেন, তারপরে তাদের সঙ্গে এই আচরণটা কেন? তারা বলছেন তারা কেউ দীর্ঘক্ষণ, কেউ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র মায়ের দর্শন পাবেন বলে। তারপরে পুলিশের এই আচরণে রীতিমতো তারা ভেঙে পড়েছেন। শুরু এরা ম্যানেজমেন্ট করবে, কোনো এরকম ম্যানেজমেন্ট করেনি। ম্যানেজমেন্ট করার পর গেট বন্ধ করে দিয়েছে, তারপর পুলিশরা ধমকি দিচ্ছে, মেয়েদের গায়ে হাত তুলেছে, শাখাবলা ভেঙেছে, শাখাবলা ভাঙার পর মেয়েদের গায়ে হাত তুলছে, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। দেখলেন তো ছবিটা, সেখানে ভক্তরা বলছেন যে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, তারপরে পুলিশ এই আচরণ করছে। সত্যি তো এই বাংলার বুকে কি জঙ্গল রাজ চলছে? গতকাল সিঙ্গুরের মাটি থেকে মহা জঙ্গল রাজকে উৎখাত করবার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ছবিটা দেখুন, যেখানে শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য ভক্তরা সকাল থেকে অপেক্ষা করেছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। নির্ধারিত সময়ের আগে কেন মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো, কেন তারা মায়ের দর্শন পেলেন না? সেই কারণে আবেগতাড়িত ছিলেন ভক্তরা। আর সেই ভক্তদেরকে এইভাবে ছুটিয়ে ছুটিয়ে মারা হচ্ছে যেন তারা কোনো অপরাধী, অথচ অপরাধীদেরকে ধরতে গেলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিষ্ক্রিয় থাকে। প্রশ্ন এই জায়গায়, আবাসের চত্বরে সুকিয়া স্ট্রিটে যে শ্যাম সুন্দরী মায়ের মূর্তি, সেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তারা গিয়েছিলেন, আর সেখানে পুলিশের সক্রিয়তা দেখুন। আর এবার দেখুন নিষ্ক্রিয়তার ছবিটা, বেলডাঙ্গাতে যখন আগুন জ্বলল তখন এই পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিষ্ক্রিয়। দুটো ছবি দেখুন, যেখানে তাণ্ডব চালাচ্ছে এরা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়েছে, লেভেল ক্রসিংয়ে ভাঙচুর চালিয়েছে, একেবারে উন্মত্ততা দেখিয়েছে এই সমস্ত দুষ্কৃতীরা। তাদের জন্য পুলিশ লাঠিচার্জ করা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামতে 24 ঘন্টা সময় কাটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর এখানে শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে যখন পুজো দেওয়ার জন্য ভক্তরা এসেছিলেন, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন মায়ের দর্শন পাননি, তখন তারা হতাশ হয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন। আর তাদেরকে সরানোর জন্য পুলিশের রণংদেহী মেজাজ, তাদেরকে সরানোর জন্য পুলিশের লাঠি। দেখুন ছেলে মেয়ে নির্বিচারে লাঠি চালানো হচ্ছে, মেয়েরা ছিটকে সরে যাচ্ছে, ছেলেদের উপরে লাঠি চালানো হচ্ছে। ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা শহর কলকাতায় একেবারে প্রাণকেন্দ্র আভা স্ট্রিট চত্বর, শিয়ালদা আভা স্ট্রিট চত্বরে এই শ্যাম সুন্দরী মায়ের মন্দির। সেখানে কেউ বজবজ থেকে, কেউ নানুর থেকে, কেউ বীরভূম থেকে, কেউ উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, বিভিন্ন জেলা থেকে যখন তারা এসেছেন,
তখন তারা অপেক্ষা যখন করছেন, তারপরেও যখন মন্দিরের দরজা বন্ধ হয়েছে তারই প্রশ্ন তুলেছেন। কিন্তু বেলডাঙ্গার ঘটনা যখন ঘটল, এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সাফাই দিয়েছিলেন শুনুন। মহিলা সাংবাদিক কে মার খাচ্ছে ওখানে? আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।